নাম নাম প্রভুর কাছে প্রার্থনা, অবিঘ্নং কুরু মালে, হে মালা, এই যে তুলসী মালা, এবার মালাটা কিন্তু তুলসী মালাই হতে হবে। তুলসী গাছের থেকে অনেক দামি কাঠ আছে, চন্দন কাঠ আছে, মেহগনি কাঠ, ভালো ভালো দামি গাছ আছে, সেই কাঠ দিয়ে মালা হবে না। জপের যে মালা সেটা তুলসী হতে হবে না, ওই জন্য তুলসী মালা। হে মালে, আমি জপ করতে বসছি, অবিঘ্নং কুরু মালে। মালা বলছেন তুমি করতেই পারো, আমাকেই বলছো কেন? বলে না, হরিনাম জপে এসেছ, আমি এখন হরিনাম জপ করতে বসেছি। হে মালা, তুমি দেখো যেন আমার হরিনাম করতে কোনো বিঘ্ন না আসে। যদি বিঘ্ন চলে আসে, হে মালা, তুমি আমার বাধাকে দূরীভূত করে দিও। আমার তো ক্ষমতা নেই বাধা দূরীভূত করার, আমরা ইন্দ্রিয় বশ, আমরা ইন্দ্রিয়ের বশীভূত। হে নাম মালা, তুমি তো গোবিন্দ প্রেয়সী না, তুলসী বন্দনার মধ্যে আছে না, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবাশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নম, এর বলা আছে না, তাই তো? গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তাহলে কৃষ্ণ ভক্তি কে প্রদান করতে পারে? তুলসী মালা পারে। চন্দন কাঠ দামি হতে পারে, কৃষ্ণ ভক্তি প্রদান করার ক্ষমতা চন্দন কাঠের নাই। হতে পারে দামি, কিন্তু তুলসীকে সেই ক্ষমতা ভগবান দিয়েছেন। তাই তুলসী মালার কাছে প্রার্থনা, অবিঘ্নং কুরু মালে, হে মালা, তুমি এই কৃপা করো আমার জন্য কোনো বিঘ্ন না আসে। তং হরিনাম জপে শুচ। আচ্ছা, ওটা কি হলো? বিঘ্ন না হয় নাশ, আর কি হবে? রাধা কৃষ্ণয়ের দাস্যম, এই কাজ করো, আমি যেন আমার সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হয়ে আমি যেন রাধা গোবিন্দের দাস্য পেতে পারি। কত রকম বাধা আসে,